তুমি তো চাও না আমরা কেউ তোমার লগে কথা কই। আমি কেন চাবো না তোমরা আমার সাথে কথা কও? তা কি কথা কইবা কও শুনি? আমার মনে হচ্ছে তোমরা আমার ভুল বুঝতেছো। ভাইজান আমার কতগুলো উল্টাপাল্টা কথা শোনা গেল। বলছে আমি নাকি চাই না আমার ভাইজান ভালো মতো খায় পড়ে বাঁচুক, সম্মান নিয়ে বাঁচুক। এটা তো তোমার মুখের কথা, তোমার অন্তরে তো আছে অন্য কিছু। মানে তুমি যদি তোমার ভাইরে মায়ের পেটের ভাই মনে করতে, তোমার ভাইয়ের এত বড় সর্বনাশটা করতে পারতে না। তুমি এই কথাটা কেন বললা? এই পরিবারের জন্য কি আমি কম করছি? এই কদিন বিদেশে খেয়ে না খেয়ে পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে অনেক টাকা ইনকাম করছি, যা ইনকাম করছি সব পরিবারের জন্য পাঠিয়ে দিছি। তারপর তুমি আমার এই কথাটা শোনাইতেছো? মেলা দিন পরে বাজারে ভালো পজিশনে তোমার ভাই একটা দোকান পেয়েছে। ভাবছে তুমি বিদেশ থেকে এলে অ্যাডভান্সে টাকা দিয়ে দোকানটা নিজের করবে। এখন তো দোকানটা হাতছাড়া হয়েছে, মানুষের কাছে তোমার ভাই ছোট হইতে হয়েছে। কিন্তু এখানে আমার কি করার আছে ভাবি? আমি তো নিরুপায়। তোমার তেমন কিছুই করার নেই। আর এদিকে আমার এখন ঘর থেকে বের হলে বোরকা পরিয়ে বের হওয়া লাগে, যাতে মানুষজন আমার চিনতে না পারে। কেন ভাবি? আমি কি তোমারও কোনো ক্ষতি করছি? তুমি আমার ক্ষতি করবা কেন? তুমি তো আমার মেলা উপকার করছো। কত আশা কইরা স্বর্ণের দোকানে গিয়ে একটা চেন পছন্দ করে রেখেছি। ভাবছি তুমি বিদেশ থেকে আইলে টাকা দিয়ে চেনটা নিজের করে নিয়ে আইবো। তোমার কারণে সেই অর্ডারটা আমার এখন ক্যান্সেল করতে হয়েছে। আমি বোরকা পরে হারুম না তো কি করবো? রাস্তায় বাইরে তো মানুষজন আমার লজ্জা দিব। জলি, তুই আমাকে দেখে এবার মুখ ঘুরে নিয়ে কেন? এখানে দেখতে চাস না? হ্যাঁ, দেখতে ইচ্ছা করে না, কারণ তুই আমার জীবনে সুখ কেড়ে নিছিস। আমি তোর জীবনের সুখকে জানিছি। তোর জন্য আমি আমার জীবনের সবকিছু হারাইছি। তোর কারণে আমার ভালোবাসার মানুষ হাসিব আমারে ছাইড়া দিছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি হাসিবের কথা দিছিলাম বিয়ের পরে আমরা বিদেশে যাব তোর কাছে, কিন্তু সে যখন শুনতে পারছে তুই বিদেশ থেকে চলে আসছিস আর কখনো বিদেশে যাবি না, তখন সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। বোন, মাথা ঠান্ডা কর। হাসিব এখন কথা বলা বন্ধ করে দিছে, দুদিন পরে আবার ঠিকই কথা বলবে। না, বলবে না। সে স্পষ্ট জানাই দিছে সে আমাকে বিয়ে করবে না। আর জানোস এটা কেন বলছে? বলছে শুধু তোর কারণে। দেখ বোন, হাসিব যদি তোর সত্যি এই কথা বলে থাকে, তাহলে আমি বলবো হাসিব তোকে কোনদিন ভালোই বাসে নাই। বাজে কথা বলবি না। সে আবার তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো, শুধু তোর কারণে। শুধু তোর কারণে সে আবার থেকে মুখ ফিরায় নিছে। তোর জন্য ভুল ছিল জলি। যে ছেলে তোকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো, সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না, বিদেশে যেতে পারবে না, এই বলে তোকে কখনোই ত্যাগ করতে পারতো না। ও আসলে তোকে কখনো ভালোই বাসে নাই। ও শুধু তোকে ব্যবহার করছে তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য, বিদেশে যাওয়ার জন্য। তোর এসব জ্ঞানী কথা শুনে আমার কি লাভ? পারবি না টাকা দিতে, পারবি না বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে। তোর জ্ঞানী কথা শুনে আমি কি করব? ছাড় আমাকে, তুই আমাকে টাচ করবি না। ভাত নিয়ে এসো, আমার একটু ভাত খাওয়াই দিবা? ভাত তোর জন্য আনিনি, জলের জন্য আনছি। আর তোর যদি এত খিদা লাগে তাহলে ওখানে ভাত আছে, বাইরে নিজের হাত দিয়ে খা। তুই এখন আর ছোট নাই যে তোর আমি খাওয়াই দিব। মা, কি? খাবার আমার তো খাইতে মন চাইতেছে। একদম চুপ, ভাত খাইতে হইব। আমি ছোট আছি, সন্তান আর কি কখনো মায়ের কাছে বড় হয়? আম্মা কতদিন তোমার হাতে ভাত খাই না, একটু ভাত খাওয়াই দিবা? খাওয়ানোর অবস্থা থাকলে তো তোরে খাওয়ামো। তোর যেহেতু খিদা লাগছে, ওটা প্লেট আছে, নিজে নিয়ে খা। এই ভাত আনছি আমি জলের লেগে। এরকম করিস না তো বাবা, ঠিক মতো না খাইলে চেহারা খারাপ হয়ে যাইব। নে, আমি নিজে খাওয়াই দিতেছি। শোনা লক্ষ্মী, শোনা ঠাকুর, খাইতে ইচ্ছা না করলেও খাইতে হইব, কারণ লেখাপড়া করতে হইব, গায়ে শক্তি লাগবে, মাথায় বুদ্ধি লাগবে। ঠাকুর আমার লক্ষ্মী মা, আরেকটু খাই। মা, আর সুস্থ থেকে কি করব? স্বপ্ন তো আর পূরণ হইব না। যার জন্য স্বপ্ন পূরণ করতে চাইছি সেই তো বেইমানি করছে। আচ্ছা মা, কও তো, রক্তের মানুষ কেমনে বেইমানি করে? কি বলতেছিস তুই সব? হ্যাঁ, আমি রক্তের সাথে বিয়ে করছি? জলে তো মিথ্যা কথা কয়, ঠিক? ও যা কইছে ঠিক কথা কইছে। তুই যেভাবে আমাকে সবার মুখে চুনকালি দিলি, কথাটা কি মিথ্যা? আমি তোমাকে মুখে সুটকালি দিছি। আমি আসলে তোমাকে লিয়ে কিচ্ছু করতে পারিনি। তুই চাইলেই পারতি, তুই তো ইচ্ছা করে কাজটা করলি। তুই পারতি না আরো বছর 2-3 এক বিদেশ থেকে আসতে? তাহলে কি হইতো? ছোট বোনটার লেখাপড়া শেষ হইতো, ভালো জায়গায় একটা বিয়া হইতো। কিন্তু তা তো করলি না, তুই তো ইচ্ছা করেই করলি। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই কইছো। তোর যদি ইচ্ছা থাকতো তাহলে অন্তত পক্ষে বড় ভাইটার কথা মনে কইরা ওই বিদেশে তুই মাটি কামড়ায় থাকতি। থাক মা, আবার আর এসব কথা বলা লাভ নাই। ওর এইসব কথা বলা আর না বলা একই কথা।